কামাখ্যা মন্দির দেবীর ৫১টি শক্তিপীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠস্থান, যেখানে দেবী কামাখ্যা রূপে পূজিত হন নারীর সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে। এখানে বিগ্রহ নেই, আছে একটি ইউনি আকৃতির পাথর, যেখান থেকে সারা বছর জল ঝরে। এটাই মা কামাখ্যার মহাশক্তির প্রতীক। সমাজে একাংশ, বিশেষত হিন্দু সমাজে, মাসিককে এখনো অশুদ্ধ বা অশুভ বলে দেখে। মাসিক চলাকালীন নারীদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। অনেক পরিবারে রান্নাঘরে যাওয়া, পুজো দেওয়া, কিছু কাজকর্মেরও ছোঁয়া পর্যন্ত নিষিদ্ধ। বিশেষ করে অম্বুবাচী, এই সময় তো নারী দেহে মাসিক হওয়াকে কেন্দ্র করেই পূজা করা হয়, অথচ সেই সময় নারীদের দূরে রাখা হয়। কামাখ্যা দেবীকে শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয় এবং বলা হয় এই অম্বুবাচীতেই মাতৃভূমির মাসিক হয়। এটাই এই পুজোর মূল ভাবনা। একমাত্র কামাখ্যা মন্দিরেই এমন বিশ্বাস আছে যে দেবী এই সময়ে রজস্বলা হন। এই ৩ দিন মন্দির বন্ধ থাকে, অশুদ্ধ বলে নয়, কারণ দেবী রজস্বলা বিশ্রামে আছেন, এটাই বিশ্বাস। এই সময় নারী শক্তির উদযাপন হয়, সিঁদুর খেলা হয়, রক্ত রজস্বলা মাটিকে পবিত্র বলে মনে করে। তাহলে প্রশ্ন হলো, যেখানে দেবীর মাসিককে পবিত্র বলে শক্তির প্রকাশ বলে মানা হচ্ছে, সেখানে একজন সাধারণ নারী রজস্বলাকে অশুদ্ধ, অশুভ বলে দূরে রাখা হচ্ছে কেন? কেন এই দ্বিধাচারিতা? মাসিক কোনো অভিশাপ নয়, এটা নারীর প্রাকৃতিক ক্ষমতা, জীবন ধারার জন্য একটা অপরিহার্য, সন্তান ধারণের জন্য জরুরি। কামাখ্যা পূজা নারী শক্তির স্বীকৃতি দেয়, যেখানে রজস্বলা হওয়া মানে অসীম শক্তির প্রকাশ। সমাজের দ্বিধাচারিতা, একদিকে দেবীর রক্তকে পূজা করছে, অন্যদিকে সেই রক্তের প্রকৃত রূপ একজন সাধারণ নারীর শরীরকে অপবিত্র বলে দূরে রাখছে। কামাখ্যা পুজোর বার্তা একেবারেই পরিষ্কার। নারীর রজস্বলা হওয়া কোনোভাবেই অশুভ নয়, কোনো লজ্জার বিষয় নয়, কোনো নোংরা নয়, বরং তার সৃষ্টি ও শক্তির প্রতীক। সমাজের ভুল ব্যাখ্যা বা সংস্কার নারীর প্রকৃতি শক্তিকে অস্বীকার করে। দেবীর মাসিক পবিত্র আর নারীর মাসিক অপবিত্র, এই ভাবনা ধর্মের নয়, এটা তো শুধুই সমাজের দ্বিধাচারিতা। আমরা কোন দেবীকে বুঝি? যিনি ঋতুমতী সৃষ্টি শক্তির প্রতীক, নাকি যাকে সমাজ সাজিয়ে দিয়েছে অপবিত্রতার মুক্ত রূপে? নারীর শরীরে ঋতু বা রজস্বলা লজ্জা নয়, এটা শক্তির সৃষ্টির দেবীর আশীর্বাদ। তাই সমাজকে এখন ভাবতে হবে, সংস্কার বদলাতে হবে, নাকি দেবীকে অপমান করে যাবে। এটা শুধু নারীদের জন্য নয়, আমাদের সবার চেতনার জন্য। ভালো লাগলে অবশ্যই বার্তাটাকে ছড়িয়ে দেবেন।